বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে বাংলা সাহিত্যের সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন। আজকে আমার আলোচ্য বিষয় দশম শ্রেণীর সাহিত্য সম্ভার বইয়ের অন্তর্গত কঙ্কাবতী গল্পটি। গল্পটির লেখক ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়। লেখক পরিচিতি হিসাবে বলি যে 1847 সালের 22শে জুলাই ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় জন্মগ্রহণ করেন এবং 1919 সালের 23 নভেম্বর তিনি প্রয়াত হন। তার পিতা ছিলেন বিশ্বম্ভর মুখোপাধ্যায়। ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় ছিলেন একজন বিখ্যাত বাঙালি সাহিত্যিক এবং ব্যঙ্গ রসিকতা স্রষ্টা। বাংলা সাহিত্যে তিনি হাসির রাজা হিসেবে পরিচিত। কর্মজীবনে তিনি শিক্ষকতা, সরকারি চাকরি এবং ইউরোপে ভারত সরকারের প্রতিনিধি হিসেবেও কাজ করেছেন। তার উল্লেখযোগ্য সাহিত্যকর্মের মধ্যে রয়েছে কঙ্কাবতী, ডমরুচরিত, ফোক্কা দিগম্বর, নয়ন চাঁদের ব্যবসা, পাপের পরিণাম, বীরবালা, ভানুমতি ও রুস্তম, পূজার ভূত ইত্যাদি। তার রচনার প্রধান বৈশিষ্ট্য হলো হাস্যরস, যা বাংলা সাহিত্যে এক নতুন ধারা সৃষ্টি করে। বাংলা ছাড়াও তিনি ফার্সি ও ওড়িয়া ভাষায় পারদর্শী ছিলেন। আমাদের আলোচ্য কঙ্কাবতী গল্পটি 1892 সালে প্রকাশিত কঙ্কাবতী উপন্যাসের একটি অংশ। এই গল্পে বাস্তব ঘটনার সাথে কল্পনার মিশ্রণ ঘটিয়ে লেখক হাস্যরস ও করুণ রসের অবতারণা করেছেন, যা পাঠককে মুগ্ধ করে। গল্পের কাহিনীর মধ্যে একটি ব্যাঙ ও কঙ্কাবতী নামে এক তরুণীর কথোপকথন বর্ণিত আছে। এই কথোপকথনের মাধ্যমে দেশীয় ব্যক্তিদের সাহেব সেজে ওঠার ব্যর্থ প্রচেষ্টাকে কৌতুকপূর্ণভাবে বিদ্রূপ করা হয়। এখানে ব্যাঙ তার বহিরাবরণ পরিবর্তন করে সম্মান পাওয়ার আশায় সাহেবী কায়দায় নিজের পরিবর্তন ঘটিয়েছে। এবার গল্পটা বলি। বন, জঙ্গল, গিরি, গুহা অতিক্রম করে বহু পথ পার হয়েও কঙ্কাবতী গ্রাম দেখতে পেলেন না। সেই সময় কোন দিকে গেলে গ্রাম বা জনমানব দেখতে পাবেন সে কথা ভেবে তিনি তখন চিন্তিত। এমন সময় তার সামনে একটি অপূর্ব চেহারার ব্যাঙ দেখতে পেলেন। সেই ব্যাঙের অপূর্ব চেহারা দেখে কঙ্কাবতী বিস্মিত হলেন। ব্যাঙের মাথায় হ্যাট, গায়ে কোট, কোমরে পেন্টুলেন, সে সাহেবের পোশাক পরিহিত, কিন্তু তার গায়ের রং সাহেবের মতো ছিল না। সাবান দিয়ে ঘষলেও তার গায়ের রং সাহেবের মতো হবে না। তাই রং দেখে বোঝা যাচ্ছিল যে ওটা ব্যাঙ। ব্যাঙের পায়ে জুতো ছিল না, তার তখনও জুতো কেনা হয়নি। ঘোর দুঃখের সময়েও ব্যাঙের এরূপ চেহারা দেখে কঙ্কাবতীর একটু হাসি পেল। তিনি ব্যাঙকে জিজ্ঞাসা করলেন, ব্যাঙ মহাশয়, গ্রাম কোন দিকে? উত্তরে ব্যাঙ বলেছিল, হিট মিট ফ্যাট। ব্যাঙের ভাষা কঙ্কাবতী বুঝতে না পারায় তিনি আবার জিজ্ঞেস করলেন যে কোন দিকে গেলে গ্রামে পৌঁছানো যাবে। ব্যাঙ তখন উত্তর দেয়, হিস ফিস ড্যাম। কঙ্কাবতী তখন ব্যাঙকে বাংলা বলার জন্য অনুরোধ জানান। ব্যাঙ এদিক ওদিক তাকিয়ে কেউ কোথাও নেই দেখে বাংলা বলা শুরু করে। তাকে ব্যাঙ বলায় সে ক্রোধান্বিত হয়ে পড়ে এবং বলে, কোথাকার ছুরি রে তুই? সাহেব বলতে তোর কি হয়? উত্তরে কঙ্কাবতী অপরাধ স্বীকার করে তাকে সাহেব সম্বোধন করে পুনরায় গ্রামের কথা জিজ্ঞাসা করেন। ব্যাঙ তখন জানায় তার নাম মিস্টার গামেশ। কঙ্কাবতী ক্ষমা চেয়ে নিয়ে তাকে সাহেব মিস্টার গামেশ বলে ডাকলে ব্যাঙের রাগ গলে জল হয়ে গেল। কঙ্কাবতী তাকে জানান যে তিনি বড় বিপদে পড়ে আছেন, তার স্বামীর চিকিৎসার জন্য অনতিবিলম্বে গ্রামের অনুসন্ধান করছেন। ব্যাঙ তখন কঙ্কাবতীকে লঙ্কাবতী সম্বোধন করে তার সাহেব হওয়ার বৃত্তান্ত জানায়। সে একদিন বনে বসেছিল, এমন সময় একটি হাতি সেই পথ দিয়ে যাচ্ছিল। ব্যাঙ ভীষণ রাগী মানুষ,
ব্যাঙ মনে মনে আশা করেছিল যে হাতি তাকে সম্মান করবে, কিন্তু হাতি কোনো রকম সম্মান না জানিয়ে ব্যাঙকে অসম্মান করে তাকে ডিঙিয়ে চলে যায়। তখন তো ব্যাঙের ভীষণ রাগ হয়, তাই হাতিকে বলেছিল, উঠ কপালি চিরুন দাঁতি বড় যে ডিঙ্গুলি মোড়ে। কঙ্কাবতী এটা শুনে আবার গ্রামে যাওয়ার পথ জিজ্ঞাসা করেন। ব্যাঙ তখন জানায় যে হাতি ব্যাঙের উত্তরে তাকে থ্যাবড়া নাকি বলেছিল। ব্যাঙ কঙ্কাবতীকে জিজ্ঞাসা করেছিল তার নাক কি থ্যাবড়া। কঙ্কাবতী বলেন, না, আপনার নাক চমৎকার। এবার আমাকে বলুন যে কোন দিকে গেলে আমি গ্রামে যেতে পারি। স্থির গম্ভীরভাবে ব্যাঙ অনেকক্ষণ চিন্তা করতে লাগলো। তখন কঙ্কাবতী ভাবলেন যে এবার হয়তো তার প্রশ্নের উত্তর পাওয়া যাবে, কিন্তু ব্যাঙ বলল, উঠ কপালি চিরুন দাঁতি বড় যে ডিঙ্গুলি মোড়ে। থাক 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 থ্যাবড়া নাকি ধর্মে রেখেছে তোরে। এই কবিতাটি যদি কাগজে ছাপানো হয় তাহলে কেমন হয়, ব্যাঙটা কঙ্কাবতীকে জিজ্ঞেস করে। কিন্তু এই কবিতার অংশে যে ব্যাঙের নিন্দা আছে, তাকে সেখানে থ্যাবড়া নাকি বলা হয়েছে, তাহলে তো তার অসম্মান হবে। সেই সময় থেকেই ব্যাঙকে হাতির মতো অসম্মান যাতে কেউ না করতে পারে, তাই ব্যাঙ সাহেব সাজে সেজেছে। কঙ্কাবতী এবার বললেন, হয় আমাকে এবার পথ বলে দিন, নয়তো আমি চলে যাচ্ছি। ব্যাঙ তখন কঙ্কাবতীকে একটা হিসেবের কথা জিজ্ঞেস করেন এবং জানায় যে সে একজনকে একটি আধুলি ধার দিয়েছিল। কথা হয়েছিল এরকম যে যে টাকাটা বাকি থাকবে প্রতিদিন তার অর্ধেক দিয়ে ঋণ শোধ করবে। ব্যাঙ কঙ্কাবতীকে বোঝায় যে সে ঋণ আর শোধ হবার নয়। জুয়াচোরের হাতে পড়ে ব্যাঙের সর্বস্ব চলে গেল। এই বলে সে উচ্চ স্বরে সুর করে কান্না শুরু করলো। তার শোক সিন্ধু উথলে উঠল। কাঁদতে কাঁদতে ফুঁপিয়ে ফুঁপিয়ে ব্যাঙ এবার কঙ্কাবতীকে লোকালয়ের রাস্তা দেখিয়ে দিল এবং বলল, সেখান থেকে লোকালয় অনেক দূরে, আজ সেখানে কঙ্কাবতী পৌঁছাতে পারবে না। এই বলে ব্যাঙ আবার আধুলিটির জন্য কান্না শুরু করলো।